পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো অর্থাৎ থার্ড সেমিস্টার তোমাদের শেষ হয়ে গেছে। 12ই ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের বলেই দিয়েছে যে 12ই ফেব্রুয়ারি তোমাদের ফোর্থ সেমিস্টার পরীক্ষা হবে। এবং তোমরা জানো যে ফোর্থ সেমিস্টার পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে না, ঠিক সেকেন্ড সেমিস্টারে যেরকম পরীক্ষাভাবে দিয়েছিল অর্থাৎ প্রশ্নোত্তরের মাধ্যমে হবে। এবং তোমাদের ক্লাস 12 ফোর্থ সেমিস্টারে যাতে এডুকেশান আছে তাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে এডুকেশনের যে প্রথম পার্টটা অর্থাৎ সাইকোলজি অফ লার্নিং অফ এডুকেশনের ইউনিট 1-এর যে প্রথম ভাগটা আছে ইউনিট 1-এরও শিখন, এই চ্যাপ্টারের আমরা কিন্তু প্রশ্ন নিয়ে এসেছি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে প্রশ্ন সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন দিয়েছে সেই অনুসারে এই ইউনিট 1-এর অর্থাৎ লার্নিং অ্যান্ড লার্নিং মেকানিজমে অধীনে 3টে চ্যাপ্টার আছে। এই 3টে চ্যাপ্টার থেকে 12 নম্বরের প্রশ্ন থাকবে, তার মধ্যে 2 নম্বরের একটা, 10 নম্বরে একটা থাকবে। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এই ভিডিওতে তোমাদের জন্য ফোর্থ সেমিস্টার এডুকেশন ক্লাস 12 ফোর্থ সেমিস্টার এডুকেশনে যে শিখন চ্যাপ্টারটার এই চ্যাপ্টারটার 2 এবং 10 নম্বরের সাজেশান নিয়ে আসছি। আমরা এই 3টে চ্যাপ্টারের সাজেশান হয়ে গেলে আমরা অল ওভার একটা 3টে চ্যাপ্টার মিলে একটা সাজেশান দেব। এছাড়া তোমরা জানো আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি আমরা নোট এবং সাজেশান দিই, এবং যে নোটগুলো দিই আমরা কিন্তু বুঝিয়ে দিই, কারণ আমরা মনে করি যে সব নোটই খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো, প্রত্যেকটা সহায়িকার উত্তরই খুব ভালো, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তুমি যদি সেই ব্যাপারটা হজম না করতে পারো, বুঝতে না পারো, যেমন খাদ্য যতই ভালো হোক না কেন সেটা তুমি যদি ডাইজেস্ট বা হজম না করতে পারো তাহলে কিন্তু বদ হজম হয়ে গেলে কিন্তু তুমি কষ্ট পাবে, না পারবে হজম করতে, না পারবে ওগড়াতে। কাজে আমরা মনে করি দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতায় ছাত্রদের সামনে থেকে দেখে যতটুকু বুঝেছি যে তারা যদি বুঝতে পারে, বিষয়টা যদি বুঝতে পারে তাহলে বিষয়টা তাদের কাছে অনেক সোজা হয়ে যায়, তাই আমরা এগুলো কিন্তু বুঝিয়ে দিই। তা চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি এই শিখন চ্যাপ্টারটার 2 এবং 10 নম্বর যেইভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে তার আমরা একটা সাজেশান দিই। দেখো, এই হচ্ছে ক্লাস 12 ফোর্থ সেমিস্টার এডুকেশনের সাজেশান 2026 সালে, যেটা তোমাদের 12ই ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হবে। 2খানা স্টার যেগুলো দেওয়া আছে খুব ভালো করে পড়বে, কারণ আমরা মনে করি ধরো এই চ্যাপ্টার থেকে 30টা 2 নম্বর আছে, 3টে চ্যাপ্টার মিলে কিন্তু 2 থাকবে। কাজে 90খানা বা 70খানা পড়ে একইভাবে পড়ে যাওয়া সম্ভব না, এর জন্য আমরা ডবল স্টার কিছু দিয়ে থাকি যেগুলো খুব গুরুত্বপূর্ণ, আশা করি সেগুলো পড়লেই হয়ে যাবে। তা যাই হোক, চলো দেখি। প্রথম প্রশ্ন দেখো, শিখন কাকে বলে? 2 নম্বর, শিখনের 2টি বৈশিষ্ট্য লেখো। 3, শিখনের স্তর কয়টি ও কী কী? 4, পুনরুদ্বেগ ও প্রত্যভিজ্ঞার মধ্যে পার্থক্য লেখো। 5, পরিণমন কাকে বলে? 6, পরিণমনের 2টি বৈশিষ্ট্য লেখো। 7, শিখন ও পরিণমনের 2টি সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখো। 8, প্রেষণা বা মোটিভেশন কাকে বলে? 9, প্রেষণার 2টি বৈশিষ্ট্য লেখো। 10, প্রেষণার 2টি প্রভাবক বা নির্ধারণ লেখো। 11, প্রেষণা চক্র কী? 12, শিক্ষার্থীর মধ্যে শিখনের প্রেষণা সৃষ্টিতে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। 13, প্রেষণা হ্রাসের কারণগুলি আলোচনা করো। 14, উত্তম স্মৃতির শর্তাবলী আলোচনা করো। 15, বিস্মৃতি বা বিস্মরণ কাকে বলে? 16, কল্পনার সীমাবদ্ধতা বা নেতিবাচক দিকগুলি লেখো। 17, মনোযোগ কাকে বলে? 18, মনোযোগের 2টি বৈশিষ্ট্য লেখো। 19, মনোযোগের আকর্ষণের উপায় লেখো। 20, মনোযোগের বিকর্ষণের 2টি কারণ বা উপায় লেখো। 21, আগ্রহের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। 22, শিক্ষায় আগ্রহের ভূমিকা আলোচনা করো। 23, আগ্রহের শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। 24, মনে করা এবং চেনার মধ্যে পার্থক্য লেখো। 25, কল্পনা ও স্মৃতির মধ্যে পার্থক্য লেখো। 26, শিশুর মানসিক বিকাশে কল্পনার ভূমিকা। 27, দিবাস্বপ্ন ও কল্পনার মধ্যে পার্থক্য লেখো। 28, স্বপ্ন ও কল্পনার মধ্যে পার্থক্য লেখো। 29, সহজাত বা অর্জিত অনুরাগ বা আগ্রহ কাকে বলে? অনুরাগ 2বার হয়েছে, ঠিক আছে। 30, শিক্ষার্থীকে পাঠের প্রতি আগ্রহী করে তোলার শর্তাবলী আলোচনা করো। এই 30টা প্রশ্ন প্রথম তোমরা ডবল স্টারগুলো খুব ভালো করে পড়বে, তারপর এক্সট্রা স্টার, তারপর স্টার দেওয়া নেই যেগুলো। এছাড়া আমরা দেখবে তোমরা 10 নম্বরে যে কোশ্চেনগুলো রেখেছি, 2 নম্বরে অনেক আছে প্রায় এবং আমরা কিন্তু সেগুলো বাদ দিইনি, কারণ আমরা মনে করি সংখ্যাটা ব্যাপার নয়, তোমাদের বোঝাটাই হচ্ছে আসল ব্যাপার। তুমি যদি বুঝতে পারো তাহলে দেখবে কিন্তু কোনো সমস্যা নেই। যেমন দেখো, প্রথমের কোশ্চেনটাই দেখো, শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক কী?
অবশ্যই আগে ডেফিনেশান দিতে হবে। দেখবে এই দুটো কোশ্চেন কিন্তু আছে 2 নম্বরে, কিন্তু আমরা না দিতে পারতাম, সংখ্যা হয়তো কম দেখাতো, কিন্তু তাতে কিন্তু কিছু খুব একটা লাভ হতো না। তা যাই হোক, প্রথম প্রশ্নটা দেখো আবার একই কথা, ডবল স্টারগুলো খুব ভালো করে পড়বে, তারপর একটা স্টার। আর তবে এটা বলতে পারি, এই চ্যাপ্টারটার থেকে আমরা দ্বিতীয় চ্যাপ্টারের প্রতি 10 নম্বর, ভালো করে শোনো এটা, দ্বিতীয় চ্যাপ্টার থেকে 10 নম্বরে কিন্তু একটা আসবেই। কাজে এই চ্যাপ্টারে যে আমরা 10 নম্বরগুলো দিয়েছি, 2টো দিয়েছি, 5টা দিয়েছি, কিন্তু জাস্ট একটু ধারণার জন্য 2টো জাস্ট একটু দেখে রেখো, যেগুলো ডবল স্টার বা একটা স্টার আছে। কিন্তু দ্বিতীয় চ্যাপ্টারটার থেকে টার্গেট কিন্তু আমাদের 10 নম্বর লিখতেই হবে, এবং ওই চ্যাপ্টার থেকে কিন্তু আমরা 10 নম্বর টার্গেটটা করব। তা যাই হোক, এগুলো একটু দেখে রেখো। শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক কী? শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর, শিখন ও পরিণমনের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য লেখো। 3 নম্বর, মনোযোগ কী? মনোযোগের নির্ধারক ও সত্তাবলী আলোচনা করো। এই 3 আর 1-এরটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দুটো কোশ্চেন কিন্তু একটু করে রেখো, ছোট করে হলেও করে রেখো। 4 নম্বর, আগ্রহের বৈশিষ্ট্য লেখো। আগ্রহের সৃষ্টির উপাদানসমূহ আলোচনা করো। শিক্ষার ক্ষেত্রে আগ্রহের প্রয়োজনীয়তা, দেখতেই পাচ্ছ লাল কালি দিয়ে মার্কস দেওয়া আছে, কত নম্বরের মতো থাকবে। 5, উত্তম স্মৃতির কার্যাবলী আলোচনা করো। স্মৃতির প্রশিক্ষণ ও শিখনের সহজ উপায় লেখো। 6, কল্পনার শ্রেণীবিভাগ করো। ইহার নেতিবাচক দিক ও সীমাবদ্ধতা আলোচনা করো। শিক্ষায় কল্পনার ভূমিকা আলোচনা করো। এই ছিল ক্লাস 12 4th সেমিস্টার এডুকেশনের যে ফার্স্ট চ্যাপ্টার শিখনের 2 নম্বর এবং 10 নম্বরের কোশ্চেন অর্থাৎ সাজেশান। এবং তবে আমরা পরীক্ষার আগে আমরা কিন্তু একটা ফাইনাল সাজেশান দেব বা মডেল কোশ্চেন সেটও দেব, সেগুলো এর মধ্যে থেকে অবশ্যই থাকবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তা যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। এবং তোমরা জানো, তোমাদের পড়ার বিষয় চ্যানেলে আমরা তোমাদের জন্য হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি এবং এডুকেশনের নোট এবং সাজেশান দিই। যে নোটগুলো দিই সেগুলো আমরা বুঝিয়ে দিই, কারণ আমরা একই কথা না, তুমি যদি না বুঝতে পারো তোমার কাছে কোনো গুরুত্ব নেই। এছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান বা তথ্য দিয়ে থাকে, সেগুলো কিন্তু আমরা এই পড়ার বিষয় চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। কাজেই যদি মনে হয়, এবং তোমাদের জন্য থার্ড সেমিস্টারে যে মডেল কোশ্চেন সেট এনেছিলাম বা আমরা নোট বা সাজেশান দিয়েছিলাম, তার থেকে কি পরিমাণ কমন এসেছে তোমরা একবার দেখো। দেখে যদি বিশ্বাস হয় তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখেও আমাদের সাথে থেকো, কারণ তোমাদের সর্বত রকম সাহায্য আমাদের পড়ার বিষয় চ্যানেল থেকে আমরা প্রার্থনা করি, কারণ তোমাদের সাহায্য ছাড়া, তোমাদের সমর্থন ছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না। আরেকটা কথা, আমরা এই পড়া বিষয়ের চ্যানেলটা আমি পরিচালিত করলেও আমি ছাড়াও আরও 13 জন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছেন, যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত, এবং 3 জন আছেন কেরিয়ার কাউন্সিলর। তার মধ্যে একজন সবচেয়ে অভিজ্ঞ, তিনি প্রায় 37-38 বছরের অভিজ্ঞতা। কাজে তোমরা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কি করতে পারো বা কি করলে কি হতে পারে, এই সম্পর্কে তোমাদের যদি কারো জিজ্ঞাসা থাকে আমাদের জানিও, আমরা তার মাধ্যমে তোমার সমস্যার সমাধান করার অবশ্যই চেষ্টা করব বলে অবশ্যই সমাধানের একটা পথ কিন্তু খুঁজে পাওয়া যাবে। বিল গেটসের কথা দিয়ে শেষ করে, তিনি বলেছিলেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন, কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি। কাজে তুমি সততার সাথে পরিশ্রম করো, অবশ্যই ফল একদিন পাবে। আমার দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা কিন্তু আমি এটা দেখেছি। হতাশা হলে চলবে না, হারলে চলবে না, জিততে হবে, পরিশ্রম করতে হবে, ফল একদিন অবশ্যই পাবে।